21তম বর্ষের পর 22তম বর্ষে পদার্পণ করল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2023, যেখানে 17টি দেশ এবং 22টি রাজ্য অংশগ্রহণ করছে, যেখানে রয়েছে ফার্নিচার থেকে প্রসেসড ফ্রুট এবং সুন্দর সুন্দর জিনিসপত্র যেগুলো দেখে চোখ ধাঁধিয়ে যাবে। এই মেলা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কতদিন চলবে এই মেলা, কি কি পাওয়া যাচ্ছে, সব কিছু জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। জায়গাটা দেখে তোমরা কি একটু বুঝতে পারছো? আগের বছর এখানেই থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম, আর সেটা ছিল আমার চ্যানেলের ফার্স্ট ট্রেড ফেয়ারের ব্লগ। শুরু হয়ে গেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। অলমোস্ট 7 দিন হয়ে গেছে। আমি অনেকটা পরেই এসেছি, অনেক ভিডিওতে তোমরা দেখে ফেলেছো। তো চলো গিয়ে পুরো ভিডিওটা আজকে এক্সপ্লোর করবো, তোমাদের সাথে কী কী এসছে, কতগুলো দেশ এসছে, সব করে তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকবারের মতন এবারও সায়েন্স সিটি গ্রাউন্ডেই হচ্ছে এই মেগা ট্রেড ফেয়ার। সায়েন্স সিটিতে যে মেন গেটটা রয়েছে, সেই মেন গেট দিয়ে ঢুকে সোজা চলে আসতে হবে তোমাদের এই গলিটা ধরে। কিছুটা আসার পরই তোমাদেরকে একটা লেফট টার্ন নিতে হবে। একটু বলে রাখি, যারা বারাসাতের দিক থেকে আসবে তাদের কিন্তু বাসে করে এলে সব থেকে সুবিধা হবে। বাসটা কিন্তু একদম সায়েন্স সিটি গ্রাউন্ডের সামনেই নামাবে। এখন দাঁড়িয়ে আছে হচ্ছে সায়েন্স সিটির একদম পিছনের দিকটাতে, ওখানেই প্রত্যেকবার হয়। আর অডিটোরিয়ামটা যে রয়েছে দেখতে পাচ্ছ পিছনে, এই যে অডিটোরিয়াম, তার একদম ফ্রন্টেই রয়েছে পুরো ট্রেড ফেয়ার। এই যাচ্ছে পুরো ট্রেড ফেয়ারটা, ডান দিকে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। সো ফ্রেন্ডস, চলো এখন ভিতরে যাই, গিয়ে তোমাদের সাথে এক্সপ্লোর করি, কী কী দেশ এসছে, কী কী জিনিস বসেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকো। আর যারা চ্যানেলে আজকে প্রথম এসছে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপডেটস মিস না হয়। তো চলো স্টার্ট করা যাক। ট্রেড ফেয়ারে আসতে গেলে তোমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে, যার প্রাইস হচ্ছে 60 পার পারসন। ফার্স্টেই ঢুকেই লেফট সাইডে পেয়ে গেছিলাম আফগানিস্তানের যে প্যাভিলিয়নটা, তো সেখানেই ঢুকে পড়লাম। আর আফগানিস্তানের প্রথম যে জিনিসটা বিখ্যাত সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে, যেটা একদমই ন্যাচারাল, আর একদমই এখানে কোনো রকম কিন্তু কেমিক্যাল মেশানো নেই। এখানে দেখতে পাচ্ছ তোমার আমন্ডস রয়েছে, ডেটস রয়েছে, সব কিছু রয়েছে। আর দোকানের নামটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন রকম অফারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে আমন্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 5000 টাকা প্রতি কেজি। আর এই যে দেখতে পাচ্ছ আখরোট, যেটা কিন্তু 1600 টাকা কেজি। আর এরপরে তোমরা দেখো যে আফগানি যে কার্পেটগুলো, যেগুলো দেখতে ভীষণই সুন্দর, খুবই আই ক্যাচি দেখতে লাগছিল, খুবই অ্যাট্রাকটিভ। আর এই ড্রাই ফ্রুটসের পাশেই দোকানটা ছিল, তো পরপর দেখতে থাকো। আর পরপর কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে, মানে আফগানিস্তানের যে প্যাভিলিয়নটা ছিল তার ভিতরে যে স্টল, সব কিছু কিন্তু ড্রাই ফ্রুটস। আর এখানে দেখতে পাচ্ছি একটি অয়েল দেখানো হচ্ছে, এখানে আমার এটা ফ্রেন্ডের হাতে অ্যাপ্লাই করে দিচ্ছিল, যেটা একদমই অর্গ্যানিক। আর এরপরে দেখো এখানে বেশ কিছু চাদর রয়েছে, শাল রয়েছে, সেগুলো কিন্তু আফগানিস্তানের মধ্যেই কিন্তু এগুলো পড়ছে। যারা যারা আসবে প্রত্যেকটা স্টল ভালো করে ভিজিট করবে, তাহলে কিন্তু খুব ভালো করে দেখতে পারবে। আর বেশ কিছু শাড়ি দেখলাম, যেগুলো 2000, 3000, 4000, এমনকি 12,000-এর শাড়িও কিন্তু রয়েছে। আরও বিভিন্ন দামি দামি শাড়ি তোমরা এখানে পাবে, একটু এক্সপেন্সিভ, কিন্তু জিনিসগুলো সত্যিই সুন্দর। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থাইল্যান্ডের বেশ কিছু অ্যাক্সেসরিজ। থাইল্যান্ডে কিন্তু অ্যাক্সেসরিজ ভীষণই বিখ্যাত, যেগুলো তোমরা কিন্তু এখানে হিউজ কালেকশন রয়েছে। আর এই যে দেখো এখানে যে চাদরগুলো, এগুলোর ওই স্টলের মধ্যেই ছিল, যেগুলোর প্রাইস ছিল 800, 900, আমাকে 1600 পর্যন্ত। এবং এছাড়াও রয়েছে বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং, যেগুলো কিন্তু ওই দেওয়ালে ঝুলিয়ে রাখতে খুবই ভালো লাগবে। আর এই যে অ্যাক্সেসরিজগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু 100 টাকা ওই ক্লিপগুলো ছিল, 50 টাকাও ছিল। এবং ইয়াররিং যেগুলো ছিল সেগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ লেগেছে আমার, 2000, 3000, এমনকি 200 থেকেই স্টার্টিং শুরু হচ্ছে এই মানে পিসগুলো। এখন তোমরা যে শালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে কাশ্মীর যেটা রয়েছে, সেখানে কাশ্মীরের শাল খুব বিখ্যাত। তো সেই কাশ্মীরের শালের প্রচুর কালেকশন কিন্তু এই শপটার মধ্যে ছিল। আফগানিস্তানের যে প্যাভিলিয়নের মধ্যেই এই শপটা ছিল। এখানে কিন্তু তোমরা আসতে পারো। 1000 টাকা বলছিল শালগুলো। এছাড়াও আরও দামি দামি শাল রয়েছে, 1600, 1000, 2000, 2500, 3000, অনেক রকমের শাল কিন্তু রয়েছে। কাজগুলো একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুন্দর, ভীষণ ইউনিক দেখতে লাগছিল।
এখন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আফগানি সালোয়ার স্যুট পিস, মানে এগুলো তোমাদের পিস নিয়ে যেতে হবে, গিয়ে বানাতে হবে। খুবই গর্জিয়াস বিয়েবাড়ি কালেকশন একদম, আর বিভিন্ন রকম অকেশনে তোমরা পরতে পারো। আর মানে কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ, হাতে ধরে বোঝা যাচ্ছিলো। আর বাকিটা তোমরা আসলে বুঝতে পারবে, প্রত্যেকের জন্য রয়েছে। আর কালারগুলো সত্যি অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে। এবার তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড স্টলটা, ইন্টারন্যাশনাল 1 লেখা রয়েছে যেটা, সেটাই চলে যাব। সেখানে গিয়ে ফার্স্টে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে গয়না। এই ফার্স্ট জুয়েলারি দেখতে পেলাম, যেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এবার কি মেটালের ছিল, আদৌ এটা সোনার ছিল সেটা আমি বলতে পারবো না, জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ক্রিস্টাল, বিভিন্ন রকম স্টোনের কিন্তু কাজ রয়েছে এখানে। বেশ এক্সপেন্সিভ লাগছিল দেখতে তোমাদেরকে। আর এগুলো কিন্তু সবটাই কিন্তু বিদেশি প্রোডাক্ট, মানে সেখানকার যে বিখ্যাত জিনিসগুলো সেগুলো। হাড়ের কালেকশন বলো, কানে দুলে কালেকশন বলো, ভীষণই সুন্দর। আর যে ঠান্ডায় পরার জন্য আমরা যে পঞ্চু ব্যবহার করি সেগুলো কিন্তু একটু উন্নত মানের এখানে বিক্রি হচ্ছিল। বেশ কিছু উইন্টার কালেকশন এখানে দেখলাম, যেগুলো কিন্তু বেশ ভালো। তোমরা যারা উইন্টার কালেকশন খুঁজছো তারা কিন্তু এখানে এসে চেষ্টা করে দেখতে পারো, হয়তো ভালো কিছু পেয়ে যেতে পারো। তোমাদেরকে একটু বলে রাখি যে এখানে কিন্তু প্রচুর দেশ, মানে 17টি দেশ অংশগ্রহণ করছে, আগেই বলেছিলাম। যার মধ্যে রয়েছে থাইল্যান্ড, আফগানিস্তান, ইটালি, ইরান, তারপর দুবাই রয়েছে, তারপরে আরও বিভিন্ন কিছু রয়েছে। বাংলাদেশও এখানে অংশগ্রহণ প্রত্যেকবারই করে। আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু এখানে হস্তশিল্পীরা তাদের হস্তশিল্প নিয়ে আসে। এত কিছু একসাথে, দেশ এবং বিদেশের জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস, এত ইউনিক জিনিস তোমরা কিন্তু আর কোথাও পাবে বলে আমার তো ধারণা নেই। আর যেটা সত্যিই অবাক লেগেছে যেটা হচ্ছে ইজিপ্টের জিনিসও কিন্তু তোমরা পাবে, যেটা আমি আর বেশ কিছুটা পরেই শেয়ার করছি। এথনিক কালেকশন থেকে ওয়েস্টার্ন কালেকশন, উইন্টার কালেকশন থেকে সামার কালেকশন, এছাড়াও ওয়ান পিসের প্রচুর কিন্তু কালেকশন কিন্তু এই ট্রেড ফেয়ারে রয়েছে, যেগুলো ভীষণই ইউনিক দেখতে। আর বেসিক্যালি এই যে সালোয়ার স্যুটগুলো, কুর্তিগুলো, সেগুলো ভীষণই গর্জিয়াস কালেকশন। আমার দেখে ভীষণই ভালো লেগেছে। আমি প্রত্যেকটা স্টলের নামও শেয়ার করে দিচ্ছি, যারা যারা দেখে মনে হচ্ছে যে কিনলে ভালো হতো, জিনিসগুলো বেশ ভালো লাগছে, আমি প্রত্যেকটা দোকান দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটু দেখে নাও, এটা কিন্তু অর্গানজা সালোয়ার স্যুট। আর এখানে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকম হাতে যে আমরা বেঙ্গলস পরি, ব্রেসলেট পরি, সেগুলো, যেগুলো প্রাইস কিন্তু বেশ এক্সপেন্সিভ লাগছিল। যেমন 400 থেকেও কিন্তু স্টার্টিং ছিল, 300 এরকম আরও বেশি কিন্তু প্রাইস বলছিল। আর যে ইয়াররিংগুলো ছিল সেগুলো কিন্তু 150, 200 এরকম। আর এবার তোমাদেরকে বলছিলাম যেটা ইজিপ্টের বেশ কিছু কালেকশন। এই দেখো, এই প্রদীপটাকে দেখে মনে হচ্ছে না আলাদিনের আশ্চর্য প্রদীপ। এছাড়াও বেশ কিছু অ্যান্টিক জিনিসপত্র রয়েছে যেগুলো ইজিপ্ট থেকে আসা হয়েছে। মিশরের যে ফেরাও আমরা পড়েছিলাম বইতে, সেটারও কিন্তু বেশ কিছু মূর্তি রয়েছে। আর এই শোপিসটা দেখো, এটা কিন্তু 1000 টাকা দাম। আর এই প্রত্যেকটা শোপিস দেখে এটাই মনে হচ্ছিল যে এইরকম টাইপের জিনিসপত্র কিন্তু আমরা দেখি না নর্মাল সচরাচর মেলাতে। আর প্রত্যেকটা জিনিস ভীষণ ইউনিক। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যে শু কালেকশন, এটা কিন্তু থাইল্যান্ডের শু কালেকশন। এগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। এগুলো ইজিলি তুমি শাড়ির সাথেও ক্যারি করতে পারো, আবার কিন্তু সালোয়ারের সাথেও ক্যারি করতে পারো, কুর্তির সাথেও ক্যারি করতে পারো। আজকালকার জিন্সের সাথেও অনেকেই কিন্তু এই ধরনের শ্যুজগুলো ক্যারি করতে পছন্দ করে। চলে আসো এই আলোময় জায়গাতে। এটা তো সব থেকে মোহময়ী একটি জায়গা, যেখানে গেলে আর আসতে ইচ্ছা করছে না, মানে এই স্টলটা থেকে বেরোতে ইচ্ছা করছিল না। এই সুন্দর সুন্দর যে ল্যাম্পশেডগুলো, যে লাইটসগুলো, যেগুলো এক্সপেন্সিভ হলো, সত্যি দু চোখ ভরে দেখতে ইচ্ছা করছিল। আর এই যে ছোটো ছোটো যে ল্যাম্পশেডগুলো তোমরা দেখতে পাচ্ছ,
এগুলো কিন্তু 400 থেকে স্টার্টিং ছিল। তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম যেখানে সুন্দর সুন্দর এই উইন্টার কালেকশন রয়েছে, যা এগুলো দেখো যে শর্ট কোট, লং কোট, ব্লেজার, প্যাটার্ন কোট, এই ধরনের সব কিছু কিন্তু রয়েছে মেয়েদের জন্য। এছাড়াও রয়েছে বেশ কিছু স্টোন বা ক্রিস্টাল পাথরের বিভিন্ন রকম জুয়েলারি, যেগুলো বেশ ভালো লাগছিল দেখতে। আংটি থেকে শুরু করে, হার থেকে শুরু করে সব ধরনের সব কিছু রয়েছে। চলে এলাম আবারও একটি আমার ফেভারিট কর্নার, যেখানে রয়েছে ঝাড়বাতির বিভিন্ন রকমের কালেকশন। বেশ অ্যাস্থেটিক লুক দেবে যদি তোমরা এই ঝাড়বাতিটা মধ্যে একটাও কিনে নিজের ঘরে লাগিয়ে থাকো, ভীষণই সুন্দর লাগছিল। এছাড়া রয়েছিল প্রদীপ দানি, এখানে প্রদীপ তোমরা ইজিলি রেখে তোমরা আরতি করতে পারো। এছাড়াও বিভিন্ন রকমের শোপিস ছিল, আর ঝাড়বাতিগুলোর দিকে তাকিয়ে তো চোখ ফেরানোই যাচ্ছিল না। এই ব্লু কর্নারটা এতটাই আই গেছে ছিল, আমি এখানে জাস্ট চোখটা আমার আটকে গেছিলো। এখানে সব কিছুই কিন্তু ব্লু কালার দিয়ে তৈরি, সবকটা যে আছে শোপিস। এছাড়াও বেশ কিছু আমি উইন্টার কালেকশানের ড্রেসের শপ দেখলাম, যেগুলো বেশ সেল দিচ্ছিল উইন্টার স্পেশাল, যেখানে 500-এ কোট পাওয়া যাচ্ছিল, লং কোট, যেখানে আমার ফ্রেন্ড নিয়ে নিয়েছিল সেই লং কোটটি। তোমরা চাইলে কিন্তু 500-এর লং কোট পেয়ে যেতে পারো এখানে। এছাড়াও রয়েছে, আগের বছরও ছিল, এটা প্রত্যেক বছরই আই থিঙ্ক আসে, যেটা হচ্ছে কেজি দরে যে প্লেট, কাপ, এইগুলো দেখো ওখানে লেখাই রয়েছে 500 টাকা প্রতি কেজি। তোমরা সেই বুঝে চুজ করবে কি কি নেবে, কি কি তোমাদের লাগবে। বাটি হোক, সেটা চামচ হোক, যে কোনো রকমের প্লেট হোক, এইগুলো কিন্তু তোমরা কিনতে পারো। প্রতি কেজিতে তোমাদের কিন্তু পে করতে হবে। এখানে সুইস বিউটির আমেজিং একটা বডি এক্সফোলিয়েটেড জেল পাওয়া যাচ্ছিল, যেটা কিন্তু দারুণ ময়লা দূর করতে সাহায্য করে, ডেড সেলগুলো রিমুভ করতে সাহায্য করে। এখানে তোমরা একটি জুয়েলারি শপ দেখে নাও, যেটা 100 সেল দিচ্ছিল, যাই নেবে সবই কিন্তু 100। তোমাদের বিভিন্ন রকমের জুয়েলারি কালেকশান তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো, যারা এথনিক কালেকশানের ওপর চাইছো। বেশ কিছু হার থেকে শুরু করে, বালা থেকে শুরু করে সব ধরনের জুয়েলারি এখানে পাবে, সব কিন্তু 100 টাকায়। বেশ ভালো লাগছিল, কোয়ালিটি আমার মিডিয়াম লেগেছে, হালকার মধ্যে। টুকটাক তোমরা যারা চাইছো তারা কিন্তু নিতে পারো। বাংলাদেশে চলে এসেছিলাম, মানে বাংলাদেশি স্টলটায় চলে এসেছিলাম, যেখানে শাড়ির কালেকশনগুলো বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে এই পার্টটা শেয়ার করলাম।
সব কিছু, অনেক কিছু এখন অবধি দেখা হয়নি। সত্যি এত বড় কিছু রয়েছে, সেগুলো সত্যি একদিনে কভার করা একদমই পসিবল নয়। যতটা পসিবল তোমাদের সাথে শেয়ার করেছি। আফগানিস্তানের যে কালেকশনগুলো, ড্রাই ফ্রুটের যে কালেকশন এবং যে ইরানের যে সমস্ত ড্রেস কালেকশন রয়েছে, সেগুলো সত্যি অসাধারণ। এখনও 7 দিন 8 দিন রয়েছে এখানে। অবশ্যই কিন্তু যারা এখনও আসেনি প্লিজ দেখে যেও, আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।